হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমরা সন্ধেবেলা কেন সন্ধ্যা প্রদীপ তুলসী তলায় দেওয়া হয় এই বিষয়ে আপনাদের কাছে কিছু আলোচনা করব। ভুল ত্রুটি হলে মার্জনা করব। বলছে সন্ধেবেলা যখন গান্ধারী সন্ধে দিচ্ছিল, কেন সন্ধে দিচ্ছিল? সেই সময় ব্রহ্মা তার সমস্ত ছেলে মেয়েকে সব কিছু ভাগাভাগি করে দিচ্ছিলেন। সেই পরিস্থিতিতে মদনদেব এসে উপস্থিত হলেন। বললেন, বাবা পিতা, আপনি তো সব কিছু সবাইকে ভাগ করে দিচ্ছেন, তা আমার জন্য কি রইল? তখন ব্রহ্মা বলল, তোমাকে আমি এই পঞ্চবাণ দান করলাম। তখন বলল, তুমি এই পঞ্চবাণ তুমি যদি কাউকে নিক্ষেপ করো, তাহলে এই বাণ যদি তুমি কাউকে নিক্ষেপ করো, তাহলে সে পঞ্চবাণে জর্জরিত হয়ে যাবে। তখন এই বলে ব্রহ্মা চলে যাচ্ছিলেন। এমন সময় মদনদেবের মাথায় আসলো যে বাবা তো আমাকে পঞ্চবাণ দিয়ে গেল, তাহলে দেখি এটা আমি কিভাবে পরীক্ষা করব। তৎক্ষণাৎ ব্রহ্মা যখন ওখান থেকে প্রস্থান হলেন, পেছন থেকে মদনদেব সেই ব্রহ্মাকে, তার পিতাকে বাণ নিক্ষেপ করলেন। আর যাহা তক বাণ নিক্ষেপ করলেন, তখনই ব্রহ্মা পঞ্চবাণে জর্জরিত হয়ে গেল এবং জর্জরিত হয়ে যখনই চোখ খুললেন, দেখতে পেলেন শিরূপাকে, তার বড় মেয়ে। ব্রহ্মার বড় মেয়ের নাম হচ্ছে শিরূপা। সে শিরূপাকে ব্রহ্মা দেখতে পেলেন এবং দেখা মাত্রই তিনি কামাসক্ত হয়ে পড়লেন, মেয়ের প্রতি কামাসক্ত হয়ে পড়লেন ব্রহ্মা। তখন শিরূপার দিকে ব্রহ্মা ধাবিত হতে লাগলো। তখন নিজের লজ্জা ঘোচানোর জন্য শিরূপাও ধাবিত হতে লাগলো। তখন শিরূপা হঠাৎ মনে আসলো, আমি তো আমাকে তো সৃষ্টি করেছেন এবং ব্রহ্মাই সৃষ্টি করেছেন, তখন আমি তো রূপ বদলাতে পারি। তো তাহলে কেন আমি ধাবিত হচ্ছি? তখন উনি কখনো ব্যাঙ, কখনো সাপ, কখনো পাখি, কখনো বিভিন্ন রূপ তিনি শিরূপা ধারণ করতে লাগলেন। তখন ব্রহ্মাও তদ্রূপ সেই রূপ পুরুষ রূপে ধারণ করতে লাগলেন। তখন দেখলেন, আমি কিভাবে এখান থেকে পালাবো, এর তো মুক্তি নেই। তখন শিরূপা কী করলো, যেহেতু তিনি রূপ বদলাতে পারেন, তার নাম, সেই কারণে তার নাম শিরূপা থেকে শতরূপা হয়েছিল। তখন শতরূপা আকাশগঙ্গায় লুকায়িত হয়েছিল এবং ব্রহ্মার ছিল 5টি মাথা, 4টি মাথার উপরেও ব্রহ্মার একটি মাথা ছিল। ব্রহ্মা তৎক্ষণাৎ দেখতে পেল যে আকাশগঙ্গায় শতরূপা লুকিয়ে গেছে। তখন ওইখানে যাওয়ার যখন উদ্যোগ নিল, তখন পার্বতী দেবী দেখতে পেলেন যে কি অনাচার, পিতা হয়ে মেয়ের রূপে কামাসক্ত হয়ে পড়ল। বলছে, হে মহেশ্বর, আপনি এর কিছু বিহিত করুন। তখন শিব মহাদেব, আমাদের মহেশ্বর, উনি কী করলেন, উনি ক্রোধান্বিত হয়ে ওনার ত্রিশূল দিয়ে বলল, হে ত্রিশূল, যাও তুমি ব্রহ্মার উপরের মস্তক ছেদন করে আসো। যথা আদেশ দেওয়ার সাথে সাথেই ত্রিশূল গিয়ে ব্রহ্মার উপরের মস্তক কী করলো, ছেদন করে দিল। উপরে মাথা চলে গেল। ব্রহ্মা আর কিছু দেখতে পেল না। ব্রহ্মা এবার শান্ত হয়ে ফিরে আসছিলেন। শান্ত হয়ে ফিরে আসতেই এবার আরেকজন মেয়ে, তার সন্ধ্যা দেবী আরেকজন মেয়েকে দেখতে পেলেন। দেখে আবার উনি কামাসক্ত হয়ে পড়লেন। হয়ে যখন সন্ধ্যা দেবীর দিকে ধাবিত হলেন, তখন সন্ধ্যা বলছে, এ কি পিতা, আপনি পিতা হয়ে মেয়ের প্রতি কামাসক্ত হয়ে আমার দিকে ধাবিত হচ্ছেন? আপনার নরকেও ঠাঁই হবে না। আমি আপনাকে এই মুহূর্তে অভিশপ্ত করছি, আগত জন্মে আপনি কি হবেন, যবনকুলে আপনার বাস হবে। মানে যবন হরিদাস রূপে ব্রহ্মার যে সাজা পেয়েছিলেন, ব্রহ্মাই সন্ধ্যার অভিশাপে সেই সাজাটা পেয়েছিলেন, আপনার যবনকুলে বাস হবে। তখন বলল, ঠিক আছে, আমার কর্মফল তো আমাকে ভোগ করতেই হবে, যেহেতু আমি অপরাধ করেছি। হে পুত্রী, আমি যে আজকে যেই তোমাকে কুলসিত করলাম, তোমাকে কুলসিত করে যে অপরাধ আমি করলাম, তার জন্য আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে এই সমাজের কাছে তোমাকে আমি কুলসিত করেছিলাম, আর এই সমাজই সন্ধেবেলায় আমি 8টা কাল স্থাপন করব, আমি সৃষ্টি করব 8টা কাল। সেই কালের মধ্যে একটি কালের নাম হবে সন্ধ্যাকাল। সেই কালের সন্ধ্যাকালে যত সনাতনী রমণী আছেন, প্রত্যেককে সন্ধেবেলায় সন্ধ্যা দিয়ে
তোমার আশীর্বাদ কামনা করবে, তুমি তাদের ভক্তি প্রদান করবে, এই আশীর্বাদ আমি তোমাকে দিলাম। এই বলে ব্রহ্মা তার সন্ধ্যা নামক যে পুত্রী, সে পুত্রীকে আশীর্বাদ প্রদান করলেন। সেই কারণেই আমরা সন্ধেবেলা সন্ধ্যা দিয়ে থাকি। হরি বল, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।